সোনা সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব কাঁচা টমেটো দিয়ে ডিমের ঝাল। বন্ধুরা, কাঁচা টমেটো দিয়ে ডিমের ঝাল করার জন্য আমি এখানে কাঁচা টমেটো নিয়ে নিয়েছি। দেখুন, 4টে আমি কাঁচা টমেটো নিয়েছি, এরকম সাইজে 4টে কাঁচা টমেটো নিয়েছি। আর নিয়েছি 2টো ডিম, নিয়েছি কুচো করা পেঁয়াজ, নিয়েছি এখানে 1/2 ইঞ্চি মানে 1 ইঞ্চি আদা না 1/2 ইঞ্চি আদা, 10 কোয়া রসুন, আর কাঁচা লঙ্কা আছে 6টা, আর একটা আছে কাশ্মীরি শুকনো লঙ্কা, এই আমি দিয়েছি। আর দিয়েছি এখানে ধনে পাতা, এই আমার লেগেছে। বন্ধুরা, ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবে দেখাবো। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে নেবেন। বন্ধুরা চলুন এবার ভাই ঠিক আপনাদের সেভাবে দেখাবো। মিক্সারে বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আপনার লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, 1/2 ইঞ্চি আদা, আড়ি রসুন দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো, 1/2 চামচের মতন দিলাম। আর দিয়ে দেবো আপনার জিরে ধনের গুঁড়ো, সেটাও 1/2 চামচের মতন দিলাম। দিয়ে এটা দেখাচ্ছি কিভাবে আমি মশলাটা করে নিয়ে আসছি। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হবে। আর আমি মশলাটাকে ঠিক এইভাবে বেটে নিয়েছি, কোনো জল দিইনি, এইভাবে মিক্সারে ঘুরিয়ে নিয়ে এসেছি। এইভাবে কড়াটা আমার গরম হবে, কড়াটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো এখানে তেল, পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হবে, দিয়ে দেবো এখানে লবণ, লবণটাকে দিয়ে দিলাম। দিয়ে দেবো এক একটা করে ডিম, দুটো ডিম দিয়েছি এখানে। আস্তে আস্তে ডিমটাকে আমি এভাবে ছোট ছোট পিস করে ভেজে নেব। ডিমটাকে আমি এভাবে ভেজে নিয়েছি, ডিমটাকে আমি তুলে নেব। খুব সুন্দর একটা রেসিপি, খেতে খুব সুন্দর হয়। ডিমটা আমার তোলা হয়ে গেছে। এরপর আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেব, পরিমাণ মতন আমি তেলটা দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হবে, তেলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচোটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচোটা দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো লবণটা আমি অ্যাড করে দেবো, দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি মিনিট দিয়ে করে ভাজবো, 2 মিনিট করে ভেজে নেবো পেঁয়াজটাকে। 2 মিনিট হয়ে গেছে। এরপর আমি কি করব, মশলাটাকে এখানে অ্যাড করে দেবো। মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আর এখানে মশলার সঙ্গে আমি টমেটোটাকেও ভেজে নেব।
দিয়ে গ্যাসটাকে লোটে করে দেবেন। লোটে করে দিয়ে এটাকে ভাজবেন, একদম লোটে করে দেবেন, যাতে মশলা যাতে না পুড়ে যায়, টমেটো যাতে না পুড়ে যায়। এইভাবে রান্নাটা করতে হবে বন্ধুরা। আর টমেটো সফট হওয়ার জন্য এখানে আপনি একটু চাপা দিয়ে দেবেন, যাতে টমেটোটা সব নরম হয়ে যায়। এখানে আমি চাপা দিলাম মিনিমাম 1.5 মিনিটের জন্য। আমি ফিরছি 1.5 মিনিট পর। ফিরছি, দেখুন বন্ধুরা চাপা দিয়ে ভাইয়ে করলে কষলে টমেটোটা সফট হয়ে যাবে, আমার মশলাটাও কষানো হয়ে যাবে। আরো আমি 1.5 থেকে 2 মিনিট পরে ফিরছি। তো বন্ধুরা দেখেন দারুণ সেন্ট বেরিয়েছে। গ্যাস একদম লোতে দেওয়া আছে। টমেটো আমার এখনো নরম হয়নি, একটু শক্ত আছে। মশলাটা আমার কষানো হয়নি, একটু বাকি আছে। তার আরো আমি 2 মিনিটের জন্য একটু চাপা দেব, যাতে মশলাটাও আমার ভাজা হয়ে যায় আর টমেটোটাও সব নরম হয়ে যায়। দারুণ দেখতে হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছে, দারুণ ফ্লেভার বেরিয়েছে। তো বন্ধুরা খুলে দেখবো, মশলাটা আমার কষানো হয়ে গেছে। দিয়ে দেবো এখানে অল্প করে জল, মশলা মিক্সারে বাটি ধোয়া জল। আর এই বাটির মধ্যে মশলাটা ছিল সেটা আমি ধুয়ে নিয়েছি, সেই জলটুকু আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ফোটাবো। একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমি ডিমটা দেবো, একটু ফুটে উঠুক তারপর ডিমটা দেবো, চাপা দেবো না। বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে, দিয়ে দেবো ডিমটা। দিয়ে আমি এখানে 3 মিনিট কি 4 মিনিটের জন্য চাপা দিলাম। ফিরছি 4 মিনিট পর, খুলে দেখবো। দেখেন বন্ধুরা দারুণ দেখতে হয়েছে না, দারুণ সেন্ট বেরিয়েছে। দারুণ খেতে হয়েছে, অসাধারণ। অল্পটুকু দিয়ে অনেকটাই ভাত খেয়ে নেওয়া যাবে, এত সুন্দর খেতে হয়েছে। তো বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা ধনে পাতাটা আমি ভুলে গেছি, ধনে পাতাটা দিয়ে দেবো। ধনে পাতাটা দিয়ে হয়তো 30 সেকেন্ড কি 1 মিনিটের জন্য এটা একটু নাড়াচাড়া করবো, তারপর আমি নামিয়ে দেবো। একটু বাড়ির কাজ হচ্ছে বন্ধুরা, হয়ে গেছে, নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন দেখতেও সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছে। ওভেনটা গরম হলে আমি এখানে বসালাম না, সেহেতু কাঁচের পাত্র ফেটে যেতে পারে, ওই জন্য সাইডে রাখলাম। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধু আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।